খসপুর বুথের অনেক ইয়ং জেনারেশন যুব ছেলে তৃণমূল কংগ্রেস ছেড়ে আজকে আমাদের করণদিঘি বিধানসভা 32 নম্বর বামফ্রন্ট মনোনীত প্রার্থী কমরেড হাজী শাহাবুদ্দিনের হাত ধরে আজকে মোটামুটি 40-50 জন ছেলে তারা আমাদের সিপিআইএম এ যোগদান করলেন। নমস্কার, আমি কবি কথা বলছি। আজকে আপনাদেরকে একটা দৃশ্য, একটা না একাধিক দৃশ্যের একটা কোলাজ আপনাদেরকে দেখাবো। শেখ শাহাবুদ্দিন করণদিঘির সিপিআইএম প্রার্থী, তার একটি কনভয়, তার নমিনেশন জমা দেওয়ার সময় 300-400 গাড়ির একটি কনভয়, সেটা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। সোশ্যাল মিডিয়া এমনকি মেইন স্ট্রিম মিডিয়াও তাকে নিয়ে অনেকটা স্ক্রিন টাইম বরাদ্দ করতে বাধ্য হয়েছিল। আপনাদের মনে থাকবে যে তৃণমূল কংগ্রেস, মনে থাকবে কেন, মনে থাকারই কথা, খেলা হবে স্লোগান দিয়েছিল। এখন আমি জানি না সেটা তাদের দিকে বাউন্স ব্যাক করছে কিনা, কারণ শেখ শাহাবুদ্দিন যে ঘটনাটি ঘটাচ্ছেন, যে উন্মাদনা তৈরি করেছেন এবং রাজনৈতিক কথা বলছেন, এবং করণদিঘি অঞ্চলে একের পর এক গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটিতে অজস্র মানুষ তারা বিজেপি এবং তৃণমূল ছেড়ে সরাসরি কিন্তু সিপিআইএম এ যোগদান করছেন। যোগদান মানে সদস্য পদ নয়, সরাসরি তারা সমর্থক হিসেবে যোগদান করছেন, সিপিআইএম এর হয়ে কথা বলছেন, পতাকা নিচ্ছেন দলীয় নেতৃত্বের উপস্থিতিতে। সিপিআইএম এত সহজে কাউকে দলীয় সদস্য পদ অবশ্যই দেয় না, কিন্তু তারা সিপিআইএম এর কর্মসূচিতে আকৃষ্ট হয়ে শেখ শাহাবুদ্দিনের কাজে তারা আকৃষ্ট হয়ে, তিনি সেখানকার একজন প্রথিতযশা ব্যবসায়ী এবং সর্বজন শ্রদ্ধেয় একজন মানুষ। তিনি কিন্তু একটা মানে তৃণমূল এবং বিজেপিকে প্রবল চাপের মধ্যে ফেলে দিয়েছেন। মেইনস্ট্রিম মিডিয়া সে দৃশ্য আপনাদেরকে দেখাবে না। আমি কিছু দৃশ্য, এক্সক্লুসিভ দৃশ্য, কিভাবে দলে দলে মানুষ তৃণমূল এবং বিজেপি ছেড়ে সিপিআইএম এর পতাকা হাতে নিচ্ছেন, আপনাদেরকে সেই দৃশ্য দেখাবো, আপনারা দেখবেন। এবং শাহাবুদ্দিনের জয়ের সময়ের অপেক্ষা, এমনটা অনেকে বলছেন। যে হেভি ওয়েট তথাকথিত কেন্দ্রগুলো, টাফ ফাইটের যে কেন্দ্রগুলো, সেগুলোর কথা আপনারা হয়তো মেইনস্ট্রিম মিডিয়া বা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ায় দেখছেন, কিন্তু শেখ শাহাবুদ্দিনের মতো এরকম আরো অনেক ক্যান্ডিডেট আছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা কিন্তু নিশ্চুপে নীরবে গোপনে তাদের কাছে পড়ে যাচ্ছেন, এবং এই ভোটের ফল কি হবে তারা কিন্তু মানে কেউ কিন্তু এখনই অ্যাসিওর করতে পারছে না। খুব আনপ্রেডিক্টেবল একটা ফল হতে যাচ্ছে শেখ শাহাবুদ্দিনের তার অ্যাক্টিভিটিস, কিভাবে তৃণমূল বিজেপি ছেড়ে মানুষ সিপিআইএম এ যোগদান করছেন দেখুন, এবং সঙ্গে থাকুন। যারা প্রথমবার এই চ্যানেলে আসেন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। তৃণমূল আর বিজেপি ছেড়ে সিপিআইএম পার্টিতে জয়েন। আচ্ছা, আজকে বড়সোয়া গ্রামে তৃণমূল এবং বিজেপি ছেড়ে 70 থেকে 80টা পরিবার আজকে সিপিএম এ যোগদান করছে। ইনকলাব জিন্দাবাদ, 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 সিপিআইএম জিন্দাবাদ, 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 সিপিআইএম জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। হাজী শাহাবুদ্দিনকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দেন, ভোট দেন, ভোট দেন। হাজী শাহাবুদ্দিনকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দেন, ভোট দেন, ভোট দেন। ভোট 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 দেন, ভোট দেন, ভোট দেন। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। হাজী শাহাবুদ্দিনকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দেন, ভোট দেন, ভোট দেন। খসপুর বুথের অনেক ইয়ং জেনারেশন যুব ছেলে তৃণমূল কংগ্রেস ছেড়ে আজকে আমাদের করণদিঘি বিধানসভা 32 নম্বর বামফ্রন্ট মনোনীত প্রার্থী কমরেড হাজী শাহাবুদ্দিনের হাত ধরে আজকে মোটামুটি 40-50 জন ছেলে তারা আমাদের সিপিআইএম এ যোগদান করলেন। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ, 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 সিপিআইএম জিন্দাবাদ, 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 ইনকলাব জিন্দাবাদ, 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 সিপিআইএম জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসন্ন বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট মনোনীত প্রার্থী কমরেড হাজী শাহাবুদ্দিনকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। আজকে দৌলতপুর গ্রামে আমাদের অনেকদিন আগে সিপিআইএম পার্টি করতো, মধ্যে তৃণমূল করেছে, আবার নতুন করে সিপিআইএম পার্টিতে জয়েন করলো।
দৌলতপুরে কত থেকে বাড়ি আছে? 100 পরিবার, 100 বাড়ি সিপিআইএম পার্টিতে জয়েন করে। ইনকলাব জিন্দাবাদ 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 ইনকলাব জিন্দাবাদ 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 পার্টিতে আগত নতুন কমিটি জানাই লাল লাল সালাম ইনকলাব জিন্দাবাদ 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 সিপিআইএম জিন্দাবাদ 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 ইনকলাব জিন্দাবাদ 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 আগত কমিটি জানাই লাল লাল সালাম আগত কমিটি জানাই লাল লাল সালাম হাজি শাহাবুদ্দিনের কাছ থেকে তারা চিনে ভোট দিন ভোট পাবে কারা ভোট পাবে কারা নবাগত কমরেডদের জানাই লালে লাল লাল সালাম। আচ্ছা আমি একটু বলে দিই, ধরেন আপনি 12 নম্বর ওয়ার্ডে আজকে এখানেতে একটা গ্রাম্য সভা, সেই সভায় দৌলতপুরের প্রবীণ একজন ব্যক্তিত্ব, এখানকার নাম আব্দুল সালাম, দীর্ঘদিন যাবৎ তৃণমূল কংগ্রেস পার্টি করত। আজকে আমাদের এই সভায় মঞ্চে উনি 100টা পরিবার নিয়ে আজকে আমাদের সিপিআইএম পার্টিতে যোগদান করেছে এবং আগামী দিনে ডালখোলার সার্বিক উন্নয়নের যে লড়াই কমরেড শাহাবুদ্দিনের নেতৃত্বে, সেই লড়াইয়ে উনি আজকে থেকে এবং 100 জনের যে পরিবার, 100টা পরিবার, 100টা বাড়ি, তারা আজকে থেকে সামিল হলো। ইনকলাব জিন্দাবাদ 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 ইনকলাব জিন্দাবাদ 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 কমরেড হাজী শাহাবুদ্দিন সাহেব জিন্দাবাদ 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 কমরেড হাজী শাহাবুদ্দিন সাহেব জিন্দাবাদ 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 23 এপ্রিল আসতে দিন, তারাই দিনে ভোট দিন, 23 এপ্রিল আসতে দিন, তারাই দিনে ভোট দিন, ইনকলাব জিন্দাবাদ 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 সিপিআইএম জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। গ্রাম মানে 1 নম্বর পঞ্চায়েতের অন্দরে আমরা 1 নম্বর সংসদে মালকোট গ্রামে এখন হাজির হয়েছি। প্রথম এখান থেকে আমাদের ক্যান্ডিডেটকে নিয়ে আমরা মানে বাড়ি বাড়ি তো যাব না, মানে গ্রাম হয়ে আমরা যাব। তো এই সাক্ষাতে প্রথম আমরা এখান থেকে মালকোট গ্রাম থেকে শুরু করলাম। মালকোটে সব লোক মানে কয়েকটা ফ্যামিলি বাদ দিয়ে আমাদেরই ছিল। এখন এরা মানে কিছু প্রবণ দেখিয়ে অন্য ধরনের লোক এখান থেকে আমাদের কাছ থেকে এদের সরিয়ে নিয়েছিল। আজকে নতুন করে বেশ কয়েকটা পরিবার আমাদের সঙ্গে হাজী সাহেব, আমাদের ডালখোলা 1 এরিয়া কমিটির সম্পাদক রামকৃষ্ণ বিশ্বাসের হাত ধরে আজকে সিপিএম এ যোগদান করলেন। আমরা ডালখোলা এরিয়া কমিটির পক্ষ থেকে সবাইকে মনোনীত প্রার্থী কমরেড হাজী শাহাবুদ্দিন সহ আমাদের প্রাক্তন বিধায়ক বকুলবাবু বর্তমানে এখানে এই নির্বাচনী সভায় উপস্থিত রয়েছেন। বুথের প্রায় 100 থেকে 150 পরিবার আজকে সদল বলে আমাদের শাহাবুল্লাহর নেতৃত্বে এবং আরো যারা সকলে আছেন, সকলে আপনারা একসাথে আমাদের প্রার্থীর হাতে এবং গোকুলবাবুর হাতে তারা পতাকা তুলে আজকে আমাদের দলে তারা জয়েন করছেন এবং আমরা সাদরে তাদের সকলকে গ্রহণ করছি। আজ থেকে তারা সিপিআইএম পার্টির নেতৃত্বে এবং বামফ্রন্টের নেতৃত্বে আমাদের প্রার্থী কমরেড হাজী শাহাবুদ্দিনকে নির্বাচিত করে তারা আগামী বিধানসভায় তারা কলকাতায় পাঠাবেন। তাই সকলকে অনুরোধ করব আপনারা একসাথে এই সাদিপুর ভূমিকে আপনারা বিপুল ভোটে আমাদের হাজী শাহাবুদ্দিন সাহেবকে নির্বাচিত করবেন। বিধানসভা নির্বাচনে হাজী শাহাবুদ্দিনের কাস্তাদুড়ি তারা চিনা ভোট দিন। হাজী শাহাবুদ্দিনকে ভোট দিন। 23 এপ্রিল আসতে দিন। 23 এপ্রিল আসতে কাস্তাদুড়ি তারা চিনে ভোট দিন। 23 এপ্রিল আসতে দিন, কাস্তাদুড়ি তারা চিনে ভোট দিন। আমার পাশে আমার নেতা মোহাম্মদ সিং, এদিকে গোকুলদা, শুভেন্দুদা, ধীরেন্দা, আপনারা সবাই সামনে আছেন, সবাইকে আমার নমস্কার। ভোটে আমি দাঁড়িয়েছি সিপিআইএম পার্টি এবং বামফ্রন্ট মনোনীত, আর আইএসএফ একটা দল আছে, তার সঙ্গে যুক্ত হয়ে আমরা
বাম মোর্চা বলা হয় এটাকে, বাম মোর্চায় আমি দাঁড়িয়েছি। সিম্বল হলো কাস্তে হাতুড়ি তারা, করণ দিকে। যাই হোক, বিশ্লেষণ আলোচনা মোহনদা করবে, গোকুলদা করলেন, সুগেন্দুদা করলেন। তবে আমি যেটুকু জানি 1991 সালের জুন মাসে সম্ভবত আমরা পশ্চিম দিনাজপুর জেলা থেকে উত্তর দিনাজপুর জেলা হলো আমাদের, তখন থেকে নিয়ে এখানে যতগুলো সভাধিপতি হয়েছে, যখন জেনারেল হয়েছে তখন নির্মল মুখার্জি, কখনো সালাউদ্দিন, মুখতার আলী, তারপরে আলেমানুরি, লাভলি খাতুন, এবং যখন শিডিউল কাস্ট হয়েছে তখন ননীগোপাল রায়, তারপরে জ্যোৎস্না রানী সিংহ, তারপরে আপনার কবিতা বর্মন, এরা হয়েছে। তার মানে এটা বোঝা গেল যে এখানে রাজবংশী মেয়েদের মধ্যে থেকে, রাজবংশীদের মধ্যে থেকে হয়েছে। আমার বর্তমান সভাধিপতি যে আছে, তিনি হেমতাবাদে যখন ভোটে দাঁড়ায় তখন রায়গঞ্জ সাব ডিভিশন থেকে ওর শিডিউল ওবিসি সার্টিফিকেট বের করে ওখান থেকে দাঁড়িয়েছিল, এবং এই কেসটা লড়ছে কিন্তু আমার দিনেশ সিং, কোথায় ও লড়ছে কেসটা। এবং যখন ইসলামপুর সাব ডিভিশন করণদিঘি 15 নম্বর থেকে দাঁড়ালো, তখন ও হয়ে গেল কি শিডিউল কাস্ট। এবার আপনাদের আশীর্বাদ নিয়ে যদি আমি ভোটে জিতে যাই, তাহলে তো এখানকার এমএলএ হারলো, আর এখান থেকে জিতে যাওয়ার পরে রাজবংশীদের যে প্রাপ্যটা আছে, এখানে আবার কৃষ্ণা রায় বলে এক মহিলা আছে, আরো আছে, তাদের মধ্যে আবার সভাধিপতি ওকে নামায় একে বসাবো ওখানে, যদি আপনাদের আশীর্বাদ পান। দ্বিতীয়, আরো কিছু আছে যেগুলো এর ভাষা বা এই, যদি জিতে আসি এই মদের দোকান দুটোকে এখান থেকে বসাবো, মদের দোকান উঠাতে হবে। কারণ যে পরিবারে মদ খায়, যে বাচ্চারা খায়, ওর মা বাবার কি যন্ত্রণা আছে, এবং যার স্বামী খায় ওই মহিলা কি যন্ত্রণায় আছে, ওরাই বুঝে। ফলে এই দুটো জিনিসকে আমি আপনাদের আশীর্বাদ পেলে তোলার চেষ্টা করবো। আপনারা আমাকে ভরপুর আশীর্বাদ করবেন যেন জিতে যায়, এই বলেই আমার বক্তব্য এখানে শেষ করছি। এই চার দিন মিলতলা বুথে প্রায় 50টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে আজকে শাহাবুদ্দিন কাকু এবং সৈয়দ কাকুর হাত ধরে সিপিআইএম এ যোগদান করছেন। ইনকলাব জিন্দাবাদ, 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 ইনকলাব জিন্দাবাদ, 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 সিপিআইএম জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসন্ন বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট মনোনীত প্রার্থী কমরেড হাজী শাহাবুদ্দিনকে কাছে ধরে তারা চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। আসন্ন বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট মনোনীত প্রার্থী কমরেড হাজী শাহাবুদ্দিন সাহেবকে কাছে ধরে তারা চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন।